খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আমি যদি কারবালার মাঠে গিয়ে একটা গুতা মারতাম তাহলে ওখানে পানির দরিয়া হয়ে যেত। তাহলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তো গরিব নওয়াজের বাবার 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 বাবা, নাতির 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 নাতি যদি গুতা মারলে সাগর হয়ে যায়, বাবা কেন পারলেন না ফুরাত নদী নিয়ে আসতে? বলে এখানে বুঝতে হবে ওনারটা ছিল কারামত, গরিব নওয়াজেরটা কারামত, যেটা আয়না সাগরকে বদনায় নিয়ে এসেছেন। আর ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুটা ছিল ইস্তেকামত। আল ইস্তেকামাতু ফাওকাল কারামত, ইস্তেকামত কারামতের উপরে। বলে পানির উপরে হাঁটা ওলি নয়, আগুনের উপরে দাঁড়িয়ে থাকা এটা জাদুঘরেও পারে, ঠিক কিনা কথা জোরে বলেন। সাগরের উপর দিয়ে হেঁটে যাওয়া এটা জাদুঘরেও পারতে পারে, কিন্তু গোটা জিন্দেগি আল্লাহর নবীর সুন্নাতের উপরে কাটিয়ে দেওয়া হলো আসল কারামত, আসল কারামত, আসল কারামত, ঠিক কিনা। এক ওলির দরবার থেকে এক মুরিদ চলে যাচ্ছে। মুরিদ কি করতেছে? ওয়াজুরা হন না, অত কষ্ট হন না। আমি কি আয়েশার করি না, অত কষ্ট হন না কেন? না মাথাতে পারে কেন? জোরা হন সুবহানাল্লাহ। কে কে চলে যাচ্ছে? মুরিদ যাচ্ছে, আর বলছে ভাই, মুরিদকে পীর সাহেব জিজ্ঞেস করতে তুমি চলে যাচ্ছ কেন? বলে হুজুর এতদিন আপনার দরবার আছে কোনো কারামত দেখি নাই। কি দেখি নাই? কারামত দেখি না, তাই চলে যাচ্ছি। তো হুজুর পীর সাহেব হুজুর মুরিদকে জিজ্ঞেস করতেছে এতদিন যে আমার দরবারে আছো কোনদিন নবীর সুন্নাতের বাইরে কিছু দেখছো কিনা বলো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কোনদিন শরীয়ত বিরোধী কিছু দেখছো কিনা বলো। বলে না হুজুর, আমি আপনার কাছে শরীয়ত বিরোধী কিছু দেখি নাই। কারামত আপনার কাছে আমি দেখি নাই ঠিক, তবে শরীয়ত বিরোধী কিছু দেখি নাই, নবী সুন্নাহর বাইরে কিছু দেখি নাই। বলছে যে এই যে নবী সুন্নাহর বাইরে আমি চলি নাই, শরীয়তের বাইরে আমি যাই নাই, এটাই হলো এই যুগে সবচেয়ে বড় কারামত। এটাকে বলা হয় ইস্তেকামত, অটল থাকা। ডানে কিছুক্ষণ, বামে কিছুক্ষণ, 10 টাকা দিলে এদিকে, 20 টাকা দিলে ওইদিকে। কথা কন না, কথা কন না, কথা কন না। 50 টাকা দিলে আবার এদিকে, 60 টাকা দিলে ওইদিকে। এটাকে ইস্তেকামত বলে না। ইস্তেকামত হলো অটল। কোরআন বলছে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, অতঃপর অটল থাকে। উনাকে গাউসুল আজম বাজবান্ডারি আহমদুল্লাহ কাদেরী কুদ্দিসা সিররুহুল আজিজ বলেছেন যে ইয়েন জান্নাত ইয়েন জাহান্নাম। হইল না বাজি? ডান হাতে বাম হাতে, তুমি কোনটা নিবা? নিজের পীরের প্রতি কতটুকু অগাধ বর্ষা বিশ্বাস, কিভাবে অটল থাকলে উনি তো জান্নাত চাইতেই পারতেন, ঠিক কিনা জোরে বলেন না। উনি বলছেন না, আমার পীরের, উনি তো শুধু পীর না, আওলাদের রাসূল, নবীর আওলাদের বাম হাত কিভাবে জাহান্নাম হবে, এটা তো আমি মানতে পারবো না। যদি আমার হুজুরের বাম হাতটা জাহান্নামে চলে যায়, আমিও সেদিকেই যাবো। উনি সেটা নিয়েছেন। এটা এগুলো আপনারা বলেন, শুনেন, কিন্তু এখানে কত রহস্য লুকিয়ে আছে জানেন। শুধু এই একটা ঘটনা নিয়ে পিএইচডি হয়ে যেতে পারে। এখানে আরেকটা জিনিস স্পষ্ট হচ্ছে, নির্লোভ।
সুবহানাল্লাহ, জোরে বলেন না। জান্নাতের লোভে নামাজ পড়ে নাই, জান্নাতের লোভে। আমার সূরা কাহাফ মনে পড়ে যাচ্ছে, আমি কি করব, আমি কি বলবো? সূরা কাহাফে রব্বুল আলামিন ইরশাদ করতে লাগলেন, ওয়াসবির, you have to connect with someone, নাফসাকা, your existence, তুমি নিজেকে এমন কিছু ব্যক্তির সাথে সম্পৃক্ত করো, মাআল্লাযিনা, এমন কিছু ব্যক্তির সাথে, ইয়াদউনা, যারা ডাকে, রব্বাহুম, তাদের রবকে, বিল গাদাতে ওয়াল আশিয়ে, সকাল সন্ধ্যা। তুমি নিজেকে এমন ব্যক্তিদের সাথে কানেক্টেড করো যারা তাদের রবকে সকাল সন্ধ্যা ডাকে। বলে কেন ডাকে? আমরা তো অনেকে ম্যাট্রিক পরীক্ষার আগের রাতে ডাকি পরের দিন পরীক্ষা ভালো হওয়ার জন্য। কথা বল না, ঠিক কিনা, জোরে কথা বলে না। আর অনেকে ডাকি যখন চিটাং পোর্টে জাহাজ আসবে, সাগরের মাঝে একটু একটু ভয়ঙ্কর ঝড়ের খবর পাচ্ছি, তখন তাড়াতাড়ি মসজিদে যায় নামাজে গিয়ে আল্লাহ 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 আজাজ আজাজ। কথা জোরে বলেন না, ঠিক কিনা বলেন না। যখন পেটের বাচ্চা জন্ম নেবে, ডাক্তার খুব সিচুয়েশন বলছে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু হতে পারে, হয়তো সিজার হয়ে যেতে পারে, কি করবেন? তাড়াতাড়ি হাসপাতালের বারান্দায় যায় নামাজ বিছিয়ে আল্লাহ। এগুলো হচ্ছে মৌসুমী ডাক। এগুলোকে আমি নাজায়েজ বলছি না। আল্লাহ ছাড়া কার কাছে যাবেন? ঠিক কিনা বলেন। কিন্তু যারা আমিরুজ্জামান হয়, সুবহানাল্লাহ কয় না, যারা শাহে আমানত হয়, যারা শাহ গরিবুল্লাহ হয়, যারা আমিরুল আউলিয়া হয়, যারা শেরশাহ শ্রীকুট হয়, যারা গৌসুল আজম মেজভান্ডারি হয়, ওরা শুধু আল্লাহকে ডাকে, আল্লাহর দিদার পাওয়ার জন্য ডাকে। জিন্দাবাদ জিন্দাবাদ। ওনাদের আর কোন স্বার্থ থাকে? এটাই কোরআন বলছে, ইউরিদুনা ওয়াজহাহু, ওরা আল্লাহর দিদার চায়, আল্লাহর সন্তুষ্টি চায়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বহুবার আল্লাহর দিদার পেয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। হযরতে মাওলা আলী বলছেন, আমি আল্লাহকে দেখে দেখে সুবহান রাব্বিয়াল আলা বলি। যে আমরা তো আল্লাহকে দেখার আশা, চাওয়া, ইচ্ছা, স্বাদ, আল্লাহ দেখার স্বাদ। আমার নবী জানে আল্লাহ দেখার স্বাদ কি। আমাদের সেই স্বাদ দেওয়ার জন্যই ওলি আল্লাহরা সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে এসেছেন, আমাদেরকে আল্লাহ দেখানোর জন্য। একটু জোরে বলেন না ভাই, সুবহানাল্লাহ। আপনি দেখবেন শাইনশাহ শ্রীকুট, আল্লামা শ্রীকুটি রহমতুল্লাহ আলাইহি, তৈয়ব শাহ কিবলা রহমতুল্লাহ আলাইহি, তাহের শাহ সাহেব কিবলা, পীর বাঙ্গাল সাবের শাহ হুজুর, ওনাদের প্রোগ্রামগুলো আপনি দেখবেন যে সব সময় নামাজ কেন্দ্রিক। আসরের নামাজ পটিয়ার মাঠে, মাগরিবের নামাজ চন্দনাইশে, এশার নামাজ রাউজানে। সেভাবে আপনি দেখেন গৌসুল আজম মেজভান্ডারির দরবারে মসজিদ আগে, মাজার পরে। ঠিক কিনা, কথা জোরে বলেন না। আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ দরবার দেখেন, মসজিদ আগে, মাজার তারপরে। আজমির শরীফ যান, মাজারের চারিপাশে 3টা মসজিদ। প্রত্যেক ওলির প্রধান মিশন আল্লাহ দেখানো। একটু জোরে বলেন না, সুবহানাল্লাহ। কি দেখানো? আল্লাহ দেখানো। এটা হাদিসে এসেছে, মাল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তুমি আল্লাহকে না দেখো, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখছে। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় দয়াবান মুহসিনে আজম কে, যে তোমাকে আল্লাহ দেখায়, আল্লাহ দেখায়, আল্লাহ দেখায়। অষ্টন্ন হলো, আরো জোরে অষ্টন্ন হলো। ওলি আল্লাহরা A+ পাওয়ার জন্য নামাজ পড়ে না। ওলি আল্লাহরা বাচ্চা ঠিক মতো হওয়ার জন্য নামাজ পড়ে না।
ওলি আল্লাহরা জাহাজ সমুদ্র থেকে ঠিক টাইমে চলে আসার জন্য নামাজ পড়ে না। এরকম একজন অলির নাম বলি, সৈয়দ মাহমুদ আলুসি বাগদাদি। আরো জোরে বলেন। উনি বিশ্ববিখ্যাত ব্যবসায়ী ছিলেন, তাফসীর রুহুল মানির লেখক। ওনার এক মুরিদ দৌড়ে এসে বলছে, হুজুর আপনার জাহাজ তো সাগরের মাঝখানে ডুবে গেছে। বড় বড় জাহাজে ব্যবসার মাল আনতেন। তো উনি বলতেছেন যে ধ্যানের মধ্যে আছেন, জিকির অবস্থায় বলতেছেন আলহামদুলিল্লাহ। কিরে অবাক, আমাদের যদি একটা জাহাজ ডুবে গেছে কেউ বলে, আমরা তো বেহুশ হয়ে আদা মরা হয়ে যাব, ঠিক কিনা জোরে বলেন না? মহিলাদের মতো বলে যে অলাগার, এরকম আমরা গাওয়া শুরু করব, আর জাহাজ গেলগুদে না রে, ঠিক কিনা কথা বলেন না? আর ওলি আল্লাহ কি বলতেছে? আলহামদুলিল্লাহ। এরপরে কিছুক্ষণ পর আরেক মুরিদ এসে বলতেছে, হুজুর হুজুর ও হুজুর, জাহাজ যেটা ডুবছে এটা তো আপনারটা না, আরেকজনেরটা ডুবছে যে না। তখনও একই টোন, একই সাউন্ড, একই আওয়াজ, অতি খুশি না। আমরা বলতাম কি হলি দি, তাড়াতাড়ি মিষ্টি লয়ে। হুজুর বলতেছে আলহামদুলিল্লাহ। তখন মুরিদ জিজ্ঞেস করতেছে, হুজুর জাহাজ ডুবে গেছে তখনও আলহামদুলিল্লাহ, উঠে গেছে তখন আলহামদুলিল্লাহ, ব্যাপার তো বুঝলাম না। সুবহানাল্লাহ। বলে জাহাজ যখন ডুবেছে তখন আমি আমার দিলকে জিজ্ঞেস করেছি, দিল তুমি কি আপন জায়গায় আসো? আমার দিল আমাকে বলছে, হুজুর আমি আপন জায়গায় আসি। কিছুক্ষণ পর যখন জাহাজ উঠে গেছে বলল, তখন আমি আবার আমার দিলকে জিজ্ঞেস করলাম, এ দিল তুমি কি আপন জায়গায় আছো? আমার দিল তখনও আমাকে বলল, আমি তো আপন জায়গায় বরাবর আছি, আমার মধ্যে কোনো পরিবর্তন নাই। তখন আমার মুরিদ জিজ্ঞেস করছে, হুজুর আপনার দিলটা আছে কোথায়? তখন হুজুর বলছে, বেটা আমি তো দিল ব্যবসাকে দিই নাই, দিল সংসারকে দিই নাই, দিল সমাজকে দিই নাই, দিল দেশকে দিই নাই, দিল তো মদিনা ওয়ালাকে দিয়ে দিয়েছি, মদিনা ওয়ালাকে দিয়ে দিয়েছি। জান ও দিল होश खिरत सब तो मदीने पहुंचे, तुम नहीं चलते रजा, सारा तो सामान गया, আমার দিল তো মদিনা ওয়ালার কাছে আছে। জিন্দাবাদ জিন্দাবাদ সুবহানাল্লাহ। জোরে বলেন, জোরে বলেন। আমরা যারা দিল ব্যবসাকে দিয়ে ফেলছি, কথা কয় না, আরে কথা বলেন না। আমরা যারা দিল ব্যবসাকে দিয়ে ফেলেছি, সারা রমজান মাসে সোনা বুটের দামও বাড়াইছি। আমরা যারা দিলকে ব্যবসাকে দিছি, রমজান কখন আসবে চিনির দাম বাড়াবো, তেলের দাম বাড়াবো। এরপরে তেল থাকার পরেও অজুহাত, বাংলাদেশে তো মনে রাখবেন কালকে যদি কিয়ামত ঘোষণা হয়, আজকে জায়নামাজের দাম বাড়তি। কথা কোন ঠিক কিনা জোরে বলেন না। যদি বলে যে আগামীকাল কিয়ামত হতে পারে, মোটামুটি একটা সম্ভাবনা দেখবেন আজকে তসবিহ সব 3 ডবল দাম হয়ে যাবে, টুপির দাম বাড়ে যাবে 6 ডবল। সারা জীবন দেয় নাই, আজকে অন্তত দিবে মনে হয়। আমরা সেরকম কেন? আমাদের সাথে ওলি আল্লাহ সোহবত নাই। ওলি আল্লাহদের জীবনের আরেক শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হলো তাদের কাছে কোনো লোভ ছিল না, লোভ ছিল না, লোভ ছিল না। তারা সারা জীবন কষ্ট করেছে, বিরিয়ানি খাচ্ছি আমরা, ঠিক কিনা কথা বলেন? আপনি খবর নেন, ওনারা অনেক সময় কত শত শত বেলা উপোস ছিল। আমার নবী এসেছে, আমার নবী পেটে পাথর বেঁধেছে, পুরো বছর মিলাদুন নবীর তবরুক খাচ্ছি আমরা। শুধু আমরা না, প্যান্ডেলওয়ালা খাচ্ছে, ক্যামেরাওয়ালা খাচ্ছে, গাড়িওয়ালা খাচ্ছে, হ্যান্ডবিলওয়ালা খাচ্ছে, হুজুরে খাচ্ছে, তার ড্রাইভার খাচ্ছে। নবী এসেছে, গোটা জগতের রিজিক এসে গেছে। সেরকম একজন ওলি, হক্কানি ওলি, আপনি আজমির শরীফ যান, খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একজনকে কেন্দ্র করে কোটি কোটি পরিবারের রিজিক হয়ে গেছে।
বিমানওয়ালার রিজিক, টিকেটওয়ালার রিজিক, রেলওয়ালার রিজিক, রেলের টিকিট কাটে তার রিজিক, তারপর রেলের ভিতরে সাজে বেশে তার রিজিক, আবার ওখানে নামে রিক্সাওয়ালার রিজিক, ওখানে যাওয়ার পরে গোটা পথে পথে দোকানদারদের রিজিক। একজন জ্বলে উঠেছে, দুনিয়া আলোকিত হয়েছে। এজন্য একজন লোভকে ত্যাগ করার কারণে হাজার হাজার মানুষ রিজিক পায়। হযরত আমিরুজ্জামান শাহ লোভ করে বলতে পারতেন, আই ব্যস্ত লইম দে, বলে নাই, শিক্ষা দিয়েছেন। আমরা তো তাবরুকের প্যাকেট একটা পাইলে পেট ভরে না, অনেক সময় হাঁটুটা তুলে দিয়ে টুপি লাগাই দিই হাঁটুর উপরে, যাতে মানুষে মনে করে যে আরোগ্য বাচ্চা বই ইয়ে দিন করে। কথা কন্যা ঠিক কিনা জোরে বলেন না। লোভ, লোভ, লোভ। ওলি আল্লাহর দরবার থেকে আপনি আরেকটা জিনিস শিখে যান, লুবি কখনোই বিজয় লাভ করে না, লুবি সব সময় মাহরুম হয়ে যায়। আমিরুজ্জামান শাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, লোভ নগজ্জু, ঠিক কিনা বলেন। শাহিনশাহ সিরিকোট বলেছেন যে মুঝে দেখনা है तो मदरसा को देखो, मुझे मोहब्बत करना है तो मदरसा को मोहब्बत करो। আরে নদিও মাদ্রাসারে দিও, আরে দিবেল্লা চাইলি তো দিত ফাইতু। ইতারাতে অলিয়ালতে লোভ নাই, লোভ ব্যাগিন আরাতে, ঠিক কিনা হন না। বিরিয়ানির ফেকে সৌ দিলেও হই যেন বলে বারওয়াল্লা বইটা কি আবার। ওলি আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছে লোভ করবেন না, আমিরুল আউলিয়া সেটা শিক্ষা দিয়েছে। এরপর শিখিয়েছেন অটল থাকা। সুবহানাল্লাহ, কি থাকা? অটল। আয় হায় হায়, কি রকম অটল! উনার কনফিডেন্স ছিল যে কনফিডেন্স আর উজুরে আর ইয়েন দুজক খদ দেরি, কিন্তু ইয়ানো ব্যস্ত আয় জানি। এ দূর কনফিডেন্স পীরের প্রতি ছিল। আল্লাহ আল্লাহ। এরপর আমরা অনেকে পীরের দরবারে আসি মৌসুমি প্রোগ্রামে মাঝে মাঝে, আর উনি ওই ব্যক্তি যিনি পীরের আংটি। আমি বলবো ওগুলো ময়লা বলবো না, ওগুলো কি খোদা জানে, উনি জানেন। অনেকে বলে যে ময়লার ভিতর থেকে আংটি কুড়িয়ে নিয়েছে, আল্লাহর ওলির জন্য এগুলো কি ময়লা থাকবে? অসম্ভব। উনি এমন পরীক্ষা দিয়েছেন, আশ্চর্য। আমরা পীর ধরি ঠিক মানি না, ঠিক কিনা কথা জোরে বলেন। আমরা এই দেশে বাংলাদেশের মানুষ অনেক বিশ্ববিখ্যাত ওলি আল্লাহদেরকে পেয়েছি, দুঃখের বিষয় ওনারা আমিরুল আউলিয়ার মতো মুরিদ পায় নাই। যদি আমরা আমিরুল আউলিয়া যেভাবে ওনার পীরের মুরিদ ছিল সেই রকম অনুগত, সেই রকম মুরিদ হতে পারতাম, তাহলে এই দেশে আরো অসংখ্য ওলি আল্লাহ থাকতো। দর্শই পড়েন আল্লাহুম্মা